নমস্কার। চিত্রপট আর্ট স্কুলের আজ একটা ছোট্ট কর্মশালা চলছে। দুই চিত্রশিল্পী তাদের নিজ নিজ কাজে ব্যস্ত, উত্তীয় সেন এবং সাগর ব্যানার্জি। আমাদের এই চিত্রপট আর্ট স্কুলে বেসিক টু অ্যাডভান্স সব রকমের মিডিয়ামে, পেন্টিং থেকে স্কেচ, ড্রয়িং থেকে পয়েন্টালিজম, মিক্স মিডিয়া থেকে থটফুল পেন্টিং সব কিছুই শেখানো হবে। এবং স্কাল্পচারেরও ক্লাস থাকবে। স্কাল্পচারের আর পেন্টিংয়ের মধ্যে যে একটা ডিফারেন্স আছে সেইটারও এখানে বোঝানো, তাই নিয়ে আলোচনা, সেগুলোও হবে। স্কাল্পচারের বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি শেখানো হবে এবং একজন খুবই নামকরা স্কাল্পচারিস্ট যে আমাদের এই স্কুলে শেখাবেন, তার নাম খুব শিগগিরই আমরা প্রকাশ করব। সাগর তার কাজ করছে। সাগরের কাজের মধ্যে খুব গতি থাকে, লাইনের খুব গতি থাকে, এত ফোর্সফুলি ও লাইনগুলোকে টানে। এবং ও বেসিক্যালি একটুখানি মিক্স মিডিয়ার ওপরে কাজ করে, যেরকম কোনো পুরোনো দিনের ম্যাগাজিন হোক বা পুরোনো দিনের কোনো বইয়ের পাতা হোক, তার ওপরে ও ওর ভাবনা দিয়ে, রেখা দিয়ে ও একটা চিত্রকে ফুটিয়ে তোলে। এবং এই কাজটা করা যতটা মনে হয় সহজ, কিন্তু সহজ না। তার আগে ড্রয়িংয়ের অনেক কিছু জানতে হবে, বেসিক থিওরি থেকে শুরু করে প্র্যাকটিক্যাল সবই প্র্যাকটিস করতে হবে, তারপরে সেই চেতনাটা জাগরণ হয়। নইলে কিন্তু করাটা খুব মুশকিল। দেখে মনে হয় খুব ইজি, কিন্তু এই যে ও দেখে মনে হচ্ছে একটা হিজিবিজি করছে, কিন্তু এই হিজিবিজির মধ্যেও ব্যালেন্স আছে অনেক। এর মধ্যে অনেক কিছু সাবজেক্ট আছে, একটা যেরকম ফেস ও বার করেছে, কিন্তু তার আগে হয়তো এই চিত্রটার মধ্যে হয়তো একটা কিছু একটা এমনি একটা কোনো একটা অবজেক্ট ছিল, সেটা থেকে ও একটা ফেসে ট্রান্সফার করে দেবে। যে এই যে ট্রান্সফার করার যে পদ্ধতি বা সেই যে থট, যে একটা সিম্পল জিনিসের মধ্যে একটা কিছু জিনিসকে দেখা, সেই চোখটা তৈরি করতে গেলে কিন্তু অধ্যাবসায়ন দরকার আমাদের। সেই জিনিসটা আজকাল চলে যাচ্ছে, শুধু মোবাইল থেকে আমরা দেখছি আর ছবি আঁকছি। উত্তীয়র কাজের মধ্যেও যেরকম খুব রঙের বৈচিত্র্য থাকে, ও মিক্স মিডিয়া খুব ইউজ করে এবং ও বেসিক্যালি একটু ফেস নিয়ে কাজ করে। ওর কাজের মধ্যে বিভিন্ন রকমের ফেস আমরা দেখতে পাই। প্রত্যেকটা মানুষেরই তো নিজ নিজ চেতনা থাকে। উত্তীয়র একটা আলাদা চেতনা আছে, সাগরের একটা আলাদা চেতনা আছে, আমার একটা আলাদা চেতনা আছে। সব চেতনাগুলোই কিন্তু আমাদের একটা সুতোতে কিন্তু বাঁধা আছে। সেই যে মালাটা তৈরি হয় চিত্রকলা জগতে, সেইখানে যখন কিছু অন্যান্য জগতের লোকরা যখন প্রবেশ করে, ভালো আসা উচিত, সেসব জগতের মানুষদেরও আসা উচিত, কিন্তু একটুখানিও স্টাডি করে আসলে সেটা বেটার হয়। একদিন ইচ্ছে হলো আমি ছবি আঁকবো, হাতে পেন্সিল নিলাম, নিয়ে বসে পড়লাম, হয়তো দারুণ একটা ছবি হয়েও গেল, কিন্তু তারপরে ছবিগুলো যে অন্যরকম দিকে হতে শুরু করে, সেইটার জন্যে কিন্তু স্টাডিটা দরকার। যেরকম রান্না, আমি হয়তো একদিন একটা হাতে খুন্তি নিলাম, নিয়ে রান্নাঘরে ঢুকলাম, হয়তো সেদিনকে দারুণ রান্না করে ফেললাম, তার পরের দিনের কিন্তু রান্না আদৌ আমি করতে পারবো কিনা, কেন আমি জানি না কীভাবে জিনিসগুলো হয়। সেই জানাটা কিন্তু খুব প্রয়োজন। আমরা সেই জানাটা কিন্তু এখন আমরা ভুলে গেছি। আমরা এখন আমাদেরকে কতক্ষণে লাইমলাইটে রাখবো সেইটার প্রতি আমরা ছুটে বেড়াচ্ছি। সেইটা করলে কিন্তু আসল জিনিসটা জিরো হবে। তাই বেসিক থেকে
এবং আমাদের গ্রামাটিক্যাল ব্যাপারগুলো শিখতে হবে ড্রয়িংয়ে। ছোট বাচ্চাদেরও শেখাতে হবে, কারণ আজকালকার যুগে কিন্তু সব চিত্র কলা বা আরও যে আর্ট স্কুলগুলো আছে সেখানে কিন্তু বাচ্চাদের আগেই প্রথমে কালার করানো শিখিয়ে দেয়, বা ফিঙ্গার পেন্টিং বা ভেজিটেবল পেন্টিং স্কুলগুলোতে দেয়। এইগুলো ঠিক প্রপার কিন্তু নয়। আগে পেন্সিল দিয়ে রেখাচিত্র করতে হবে, তারপরে আস্তে আস্তে ওই জিনিসে আস্তে আস্তে আসবে। যাই হোক বন্ধুরা, আমাদের এই কর্মযজ্ঞ চলতেই থাকবে এবং আশা করব আপনারাও আস্তে আস্তে আমাদের সাথে আরও যোগদান করবেন। আমাদের আরও কর্মশালা আছে, বিভিন্ন বিভিন্ন আর্ট গ্যালারিগুলোতে হবে, সামনে এক্সিবিশনও আছে, সবাই আসবেন এবং আমাদের সাথে যুক্ত হবেন। ধন্যবাদ।